কখনো ভেবেছেন নিজের প্রেমিকাকে নিয়ে অচেনা এক বংলোতে রাত কাটাতে গেলে কি হতে পারে? আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে এক রাতের ভিতর সব কিছু বদলে যায়। শুরু হয় বিশ্বাস, ভালোবাসা আর বেঁচে থাকার লড়াই। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের মুভিজ অনলাইন চ্যানেলে। পপকর্ন হাতে নিয়ে তৈরি হয়ে যাও, কারণ আমরা এখন ডুব দিচ্ছি ইরুলের অন্ধকার জগতে। মুভিটা শুরু হয় যেখানে মুভির হিরো অ্যালেক্স একটি ভয়ের স্বপ্ন দেখে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। তারপর সে তৈরি হয়ে তার অফিসে যায়। অ্যালেক্স একজন লেখক। কয়েকদিন আগে অপরাধের গল্প নিয়ে তার একটি নতুন বই বেরিয়েছে। অফিসে যাওয়ার সময় সে তার মেয়ে বন্ধুর সাথে, যাকে সে খুব পছন্দ করে, তার সাথে ফোনে কথা বলে। আজ বিকেলে অ্যালেক্স তার বন্ধু অর্চনাকে ডেটে ডাকে। কাজ শেষ করে অ্যালেক্স একটি লাইব্রেরিতে তার বই দেখল। তখন সেখানে আসে মুভির নায়িকা অর্চনা। সে অ্যালেক্সের সাথে ডেটে এসেছে। দেখা হওয়ার পর তারা গল্প করতে একটা কফি শপে যায়। অর্চনা একজন উকিল, তাই তার কাছে বারবার ফোন আসে। এই জন্য অ্যালেক্স ভালো করে কথা বলতে পারে না, তাই সে রেগে কফি শপ থেকে চলে যায়। অর্চনাও যেহেতু অ্যালেক্সকে ভালোবাসে, তাই রাতে ফোন করে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। তখন অ্যালেক্স বলে, তুমি তো কাজে এত ব্যস্ত থাকো, তাহলে আমরা পরের সপ্তাহে দূরে কোথাও ঘুরতে যাব, যেখানে আমি ফোন, ল্যাপটপ কিছুই নেব না, শুধু আমি আর তুমি যাব আর মজা করে সময় কাটাবো। অ্যালেক্স আরো বলে, তোমার জন্য একটি চমক রেখেছি। চমকটা কি জিজ্ঞাসা করলে অ্যালেক্স বলে, এটা পরে জানতে পারবে। এরপর অর্চনা অ্যালেক্সের সাথে ঘুরতে যেতে রাজি হয়। তারপর প্ল্যান অনুযায়ী তারা গাড়িতে করে শহর থেকে দূরে কোথাও যাওয়া শুরু করে। অর্চনা জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। অ্যালেক্স বলে, যদি বলে দেই তাহলে চমকটা থাকবে না, তাই না? তখন তারা মিষ্টি কথা বলতে বলতে যায়, আর হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে যায়। বাইরে খুব বৃষ্টি। অ্যালেক্স বাইরে গিয়ে গাড়ি দেখে ইঞ্জিনে পানি ঢুকে গেছে, তাই গাড়ি চলবে না, মেকানিক দিয়ে ঠিক করতে হবে। গভীর রাতে বৃষ্টির মধ্যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন অর্চনা বলে, এভাবে বসে থেকে কি হবে? দূরে একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে, চলো ওদের কাছে গিয়ে সাহায্য চাই। আমাদের কাছে তো ফোন নেই, তাই ওই বাড়িতে গিয়ে তাদের ফোন দিয়ে মেকানিককে ফোন করব। তারপর তারা গাড়ি থেকে নেমে জঙ্গলের মাঝে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে ওই বাড়িতে যায়। অনেক ডাকাডাকি করেও কেউ দরজা খোলে না, তাই অ্যালেক্স চারপাশে দেখতে যায় যে ভিতরে ঢোকার কোনো রাস্তা আছে কিনা বা কোথাও চাবি রাখা আছে কিনা। এত ডাকাডাকির পরেও দরজা না খোলায় তারা ভাবে বাড়িতে কেউ নেই। দরজার ফাঁক দিয়ে ভিতরে দেখতে গিয়ে হঠাৎ দরজা খুলে যায়, আর অ্যালেক্স ভয়ে চমকে যায়। তখন বাড়ির ভিতর থেকে সিগারেট খেতে খেতে একটি অদ্ভুত পোশাক পরা লোক বেরিয়ে আসে। তখন অর্চনা বলে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমরা আপনার ফোন দিয়ে মেকানিককে ফোন করতে চাই। লোকটা বলে, এই বৃষ্টির জন্য লাইন কাজ করছে না। অর্চনা বলে, আমরা একটু চেষ্টা করে দেখি, যদি হয়। তখন লোকটা তাদের ভেতরে আসতে দেয়। ভেতরে গিয়ে ফোন কাজ করে না দেখে অর্চনা বৃষ্টি থামা পর্যন্ত সেখানে থাকার কথা বলে। লোকটা এতেও রাজি হয়। তখন সে অর্চনাকে বলে, তুমি তো অনেক ভিজে গেছো, ওপরের ঘরে গিয়ে কাপড় বদলে নাও। লোকটা যেন অদ্ভুত ভাবে অর্চনার দিকে তাকাচ্ছিল। অর্চনা কাপড় বদলাতে উপরে যায়। সেখানে একটা সুন্দর গোছানো ঘর ছিল। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে অর্চনা আলমারি থেকে একটি কাপড় বের করে পরে নিচে আসে। তখন লোকটা জিজ্ঞাসা করে, এটা কার কাপড়? সে বলে, এটা আমার মায়ের কাপড়, আর মা অনেক আগে মারা গেছে। তখন অর্চনা বলে, এই সময়ে ফোন না ব্যবহার করা মানুষ খুব কমই আছে। লোকটা বলে, ফোন না ব্যবহার করলে কি দোষ হয় নাকি? অর্চনা বলে, না তেমন কিছু না। তখন অর্চনা আরো জিজ্ঞাসা করতে গেলে লোকটা তাকে থামিয়ে বলে, এটা আমার বাড়ি আর তোমরা এখানে মেহমান, তাই জিজ্ঞাসা করার হক শুধু আমার আছে, তোমাদের নেই। এই লোকটা খুব অদ্ভুত ছিল আর কেমন যেন কথা বলতো। তখন সে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করে আর বলে, আমি পাক্কা জানি তোমরা নতুন প্রেম করছো, তাই না? মনে হয় 2-3 মাস হবে। অর্চনা বলে, আপনি কি করে বুঝলেন? লোকটা বলে, দেখেই বুঝছি, তোমাদের দুজন যেভাবে বসে আছো, মাঝে যে ফাঁক, তাতেই বুঝে গেছি। তোমরা যদি পুরনো প্রেমিক প্রেমিকা হতে তাহলে তো একদম কাছে কাছে বসতে। তারপর সে আরো জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ানো ছাড়া তুমি আর কি করো? অর্চনা বলে, আমি একজন উকিল। উকিলের কথা শুনে লোকটার মুখ একটু মলিন হয়ে যায়। এরপর অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, সে কি করে? অ্যালেক্স বলে, আমি একজন লেখক। কয়েকদিন আগে আমার একটা নতুন বই বেরিয়েছে, নাম ইরুল, মানে অন্ধকার। লোকটা বলে, আমি সেই বইটা পড়েছি, খুব মজা ছিল। তখন তিনজন মিলে বইটা নিয়ে গল্প শুরু করে। লোকটা বলে, কয়েক বছর আগে যে 5টা খুন হয়েছিল, এই বইটা কি সেগুলোর উপর বানানো? অ্যালেক্স বলে, হ্যাঁ, এই খুনি 5টা মেয়েকে মেরেছে। মারার আগে তাদের খুব খারাপ ভাবে নির্যাতন করা হয়, শরীর কেটে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়, এমনকি মাথার চুলও একদম কেটে ফেলা হয়। লোকটা জিজ্ঞাসা করে, তোমার মনে হয় এই খুনগুলোর কারণ কি? অ্যালেক্স বলে, খুনিটা মেয়েদের থেকে বদলা নিতে খুন করে। লোকটা বলে, তোমার বইয়ে তো খুনের কারণটা স্পষ্ট করে লেখা নেই। লোকটা বলে, আমার মনে হয় খুনিটা বদলার জন্য খুন করে না, সে খুন করে মেয়েদের শরীর সম্পর্কে জানতে, তাদের বোঝার জন্য। তখন অ্যালেক্স বলে, কিন্তু কোনো মেয়ের ধর্ষণ হয়নি,
বা এমন কিছু পাওয়া যায়নি, তাদের শুধু নির্যাতন করা হয়েছে, শরীর কেটে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে রক্ত ঝরে আস্তে আস্তে মরে যায়। তাদের অনেক নির্যাতন করা হয়েছে। এই খুনিটা গবেষণার জন্য পাগল, এছাড়া আর কোনো কারণ নেই। লোকটা বলে তা মানুষ মেরে এখনো পুলিশের হাতে ধরা পড়েনি, তাহলে কি এই লোকটা পাগল হতে পারে? অর্চনা বলে হ্যাঁ, চালাক লোকও পাগল হতে পারে। এসব কথা বলতে বলতে অর্চনা জিজ্ঞাসা করে আমরা এত কথা বললাম কিন্তু আপনার নামটা তো বললেন না। লোকটার নাম জানতে চাওয়ার সাথে সাথে হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে যায়। তখন অ্যালেক্স জিজ্ঞাসা করে বাড়ির মূল সুইচ কোথায়? লোকটা বলে আমি জানি না, এই বাড়ির রান্নাঘর কোথায় তাও জানি না, কারণ এগুলো কেয়ারটেকার করে। অ্যালেক্স বলে তুমি আমাকে একটা টর্চ দাও, আমি খুঁজে দেখি পাই কিনা। টর্চ জ্বালিয়ে দেখে মূল সুইচ বাড়ির নিচে আছে। তাই অর্চনাকে রেখে অ্যালেক্স আর বাড়ির মালিক আস্তে আস্তে নিচে নামে। বেসমেন্ট ছিল খুব ভয়ের জায়গা। হাঁটতে হাঁটতে হঠাৎ কিসের সাথে ধাক্কা লেগে দুজন নিচে পড়ে যায়, আর তখন হালকা আলোতে দেখা যায় একটা লাশ বেঁধে ঝুলছে। তখন দৃশ্য বদলায়, দেখা যায় অর্চনা একা দাঁড়িয়েছিল আর তখনই বিদ্যুৎ ফিরে আসে। কিন্তু 2-3 সেকেন্ড পর হঠাৎ একটি গুলির আওয়াজ হয় আর আবার বিদ্যুৎ চলে যায়। অর্চনা তখন ভয়ে একটা মোমবাতি হাতে নিয়ে অ্যালেক্সকে ডাকতে ডাকতে বেসমেন্টে যায়, কিন্তু কিছু খুঁজে পাওয়া যায় না। তখন একটা ঘর থেকে অ্যালেক্স ওই লোকটার শরীর টেনে বাইরে নিয়ে আসে। অ্যালেক্সের কাছে একটা বন্দুকও ছিল। অর্চনা জিজ্ঞাসা করে লোকটার কি হয়েছে, কিন্তু অ্যালেক্স কিছুই বলে না। অর্চনা তখন ভয়ে কাঁদতে থাকে, তবুও অ্যালেক্স কিছু বলে না। অ্যালেক্স গুদাম থেকে দড়িয়ে এনে লোকটার হাত বেঁধে রাখে। অ্যালেক্স বলে এই লোকটা নিচে একটি মেয়েকে বেঁধে ঝুলিয়ে রেখেছে, তার শরীরে কাটার দাগ, মাথায় চুলও কাটা। এই লোকটা সে খুনি যে 5টা খুন করেছে। অ্যালেক্স তো ভয় আর চিন্তায় পাগল হয়ে যাওয়ার অবস্থা। আর অর্চনা তখন পুলিশকে ফোন করার চেষ্টা করে। এমন সময় লোকটা গান ফিরে কাটতে শুরু করে আর বলে স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি এখানে যা হয়েছে কাউকে কিছুই বলবো না। দিদি এই লোকটাই খুনি, এই লোকটাই 5 জনকে মেরেছে। অর্চনা বলে অ্যালেক্স আমরা পুলিশকে ফোন করি। তখন অ্যালেক্স বলে আরে কিভাবে ফোন করব, ফোন তো কাজ করে না। লোকটা বলে না দিদি ফোন কাজ করে, শুধু লাইনটা খুলে রেখেছি। অর্চনা তখন লাইন ঠিক করে ফোন করতে যায়। তখন অ্যালেক্স তার কাছ থেকে ফোনটা নিয়ে রেখে বলে তুমি পুলিশকে ফোন করবে না। অর্চনা বলে ফোন কেন করব না? এটা শুনে লোকটা বলে পুলিশ এলে অ্যালেক্স ঝামেলায় পড়বে, তাই পুলিশকে আসতে দেয় না। দিদি আমাকে ছেড়ে দিন, আমি কোনো খারাপ কাজ করিনি। অর্চনা আবার পুলিশকে ফোন করতে গেলে অ্যালেক্স তাকে থামিয়ে বলে অর্চনা তুমি কেন বলছো না? পুলিশ ফোন করলে আমি ঝামেলায় পড়ব, কারণ এই বাড়িটা আমার। এটা শুনে অর্চনা তো পুরো হতভম্ব হয়ে যায়। অ্যালেক্স বলে এটা ছিল আমার চমক, আমি তোমাকে এখানে এনে সব কিছুই বলতে চেয়েছিলাম। অর্চনা জিজ্ঞাসা করে তোমার যদি এই বাড়ির মালিক হও তাহলে এই লোকটাকে? তখন দূর থেকে লোকটা চিৎকার করে বলে দিদি আমি চোর, আমি চুরি করতে এসেছি, কিন্তু জানতাম না এটা ওনার বাড়ি। অর্চনা বলে তাহলে তুমি এই চোরকে দেখে আগে কেন কিছু বলনি? অ্যালেক্স বলে আমি আমার নতুন বইয়ের গল্পের জন্য জানতে চেয়েছিলাম এই লোকটা আমার বাড়িতে কেন এসেছে, তাই কিছুই বলিনি। অর্চনার মনে অ্যালেক্সের উপর সন্দেহ আরো বাড়তে থাকে। আর লোকটা বলে দিদি আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না, শুধু চুরি করতে এসেছি। অ্যালেক্স লোকটাকে বসিয়ে তার সামনে ফোন রেখে ভিডিও করতে থাকে এই কথাটা রেকর্ড করার জন্য। অ্যালেক্সের কাছে ফোন দেখে অর্চনা তো অবাক হয়ে যায়, কারণ অ্যালেক্স নিজে বলেছিল ফোন না আনতে, কিন্তু সে ফোন এনেছে। অ্যালেক্সের কাছে ফোন দেখে অর্চনা এখন পুরোপুরি মনে করে অ্যালেক্সই খুনি। এদিকে অ্যালেক্স আবার চোরকে প্রশ্ন করে সে কেন এসেছে, কিভাবে খুন করেছে, আর চোরটা অর্চনার কাছে কেঁদে কেঁদে বলে থাকে সে কিছুই করেনি, অ্যালেক্সই খুনি। অ্যালেক্স অর্চনাকে মেরে ফেলবে। আর অর্চনা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে তুমি কেন ফোন এনেছ, পুলিশকে ফোন করছো না কেন, তুমি খুন করেছো কিনা? অনেকক্ষণ ধরে তিনজন একে অপরকে পাগলের মতো প্রশ্ন করে, কিন্তু কোনো লাভ হয় না। দেখে অ্যালেক্স রেগে গিয়ে চোরটাকে এক ঘা মেরে দেয় আর তার মাথায় বন্দুক তাক করে বলে তোকে কিছু স্বীকার করতে হবে না, আমি তোকে মেরে ফেলবো, তাহলে এই ঝামেলা শেষ হয়ে যাবে। অ্যালেক্সের এমন রাগ দেখে অর্চনা আরো ভয় পেয়ে এক জায়গা থেকে অন্য ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। অ্যালেক্সের উপর অর্চনার সন্দেহ খুব বেড়ে গিয়েছিল, কারণ অ্যালেক্স অনেক মিথ্যা কথা বলেছে আর মিথ্যা কথায় অন্যের মনে সন্দেহ তৈরি করে। অ্যালেক্স অর্চনাকে খুঁজতে শুরু করে আর অর্চনা লুকিয়ে পুলিশকে ফোন করতে গেলে অ্যালেক্স তাকে ধরে ফেলে আর বলে তুমি কেন আমার কথা বলছো না, আমি তো বলেছি পুলিশকে ফোন করলে আমি ফেঁসে যাব, কারণ এই খুনিটা আমার বইয়ের মতো করে খুন করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অর্চনা অ্যালেক্সের কোনো কথায় ভরসা করে না। দেখে অ্যালেক্স আর বন্দুকটা অর্চনার হাতে দিয়ে বলে তুমি যদি আমাকে খুনি ভাবো তাহলে যা ইচ্ছা করো। তারপর অ্যালেক্স নিচে চলে যায় আর অর্চনাও এখন সাহস করে নিচে নামে আর চোরটাকে তুলে একটা চেয়ারে বসিয়ে তার কাটা জায়গায় একটু চিকিৎসা করে। চোরটা তখন
তখন একটু মদ খেতে চায়। তখন চোরকে জিজ্ঞাসা করে তার নাম জানতে পারে মুন্না। মুন্না বলে, দিদি তুমি আমাকে কেন প্রশ্ন করছো? ওই অ্যালেক্সকেও প্রশ্ন করো, কারণ এটা তার বাড়ি আর সে কেন তোমার ফোন ছাড়া এখানে নিয়ে এসেছে? তোমার ফোন তো বাড়িতে, আর কেউ জানে না তুমি অ্যালেক্সের সাথে এসেছো। সবাই ভাববে তুমি বাড়িতে আছো। মুন্না খুব চালাক, সে কথার মাঝে মাঝে অর্চনাকে একটু একটু করে ভয় দেখিয়ে বোঝানোর চেষ্টা করে। অ্যালেক্স বলে, আমি সাবধান করার জন্য ফোন এনেছি। এখন একটা আংটি দেখিয়ে বলে, আমি তোমাকে আজ প্রপোজ করতে চেয়েছিলাম আর এটাই ছিল আমার চমক। মুন্না বলে, দিদি এই লোকটা মিথ্যা বলছে, তুমি তার কথায় ভরসা করো না। অ্যালেক্সকে গিয়ে বলে, তুই তো চুরি করতে এসেছিলি, তাহলে বল কি চুরি করেছিলি? অর্চনা অ্যালেক্সকে ধমক দিয়ে বলে, তুমি দূরে গিয়ে বসো আর চুপ থাকো, আমি উকিল, তাই আমি প্রশ্ন করব। তখন অর্চনা মুন্নাকে জিজ্ঞাসা করে, বল তুই এখানে থেকে কি চুরি করেছিলি? অ্যালেক্স এটা শুনে অর্চনার দিকে তাকায়, কারণ অ্যালেক্সও একই প্রশ্ন করেছিল। তবু অর্চনা একটু উকিলের মতো ভাব দেখালো। এই জায়গাটা খুবই মজার ছিল। কি চুরি করেছিল জিজ্ঞাসা করলে মুন্না বলে, পুলিশকে ডাকো, আমি পুলিশকে সব বলবো। অ্যালেক্স বলে, না, পুলিশকে ফোন করা যাবে না, কারণ আমি চাই না পুলিশ আবার এই বাড়িতে আসুক। অর্চনা বলে, পুলিশ আগে এসেছিল মানে? অ্যালেক্স বলে, আমার মা এই বাড়িতে মারা গিয়েছিল। তখন পাশ থেকে মুন্না বলে, দিদি তার মা এই বাড়িতে খুন হয়েছিল আর এখনো খুনিকে ধরা যায়নি। অর্চনা মুন্নাকে জিজ্ঞাসা করে, তুমি এই বাড়ির এত কিছু কিভাবে জানো? মুন্না বলে, অ্যালেক্সের বংশ কেমন এই কাহিনী সবাই জানে। বংশ নিয়ে কথা বলা অ্যালেক্স রেগে একবারে আগুন হয়ে মুন্নাকে মারতে শুরু করে এবং মুন্না কি চুরি করেছে তা বলে দেয়। তখন অর্চনা গিয়ে মুন্নার কথা মতো একটি বক্স বের করে আর ভয়ে দাঁড়িয়ে দেখে। তখন মুন্না বলে, দিদি বুঝেছেন আপনাকে কিসের সারপ্রাইজ দিতে এনেছে? অর্চনা তখন দৌড়ে যায় আর তাকে প্রপোজ করার জন্য অ্যালেক্স যে রিংটা এনেছিল ওটার সাথে মিলিয়ে দেখে এই বক্সে এমন আরো রিং ছিল। তখন অর্চনা সন্দেহ অ্যালেক্সের উপর আরো বেড়ে যায়, তাই সে জোরে চিল্লান দিয়ে বলে, আমি জানতে চাই নিচে কি হয়েছিল, আমাকে বলো। দেখা যায় অ্যালেক্স আর মুন্না আস্তে আস্তে নিচে যায়। হঠাৎ সিঁড়ি থেকে পা পিছলে ওরা নিচে পড়ে যায়। এরপর উঠে মেন সুইচ খুঁজে পেলে অ্যালেক্স ওকে চেঞ্জ করে আর দেখে সামনে একটা মেয়ের লাশ ঝুলে আছে। তখন মুন্না অ্যালেক্সের ওপর গুলি করে, কিন্তু অ্যালেক্স বেঁচে যায় আর লাইট দিয়ে মাথার উপর বাড়ি মেরে মুন্নাকে বেহুশ করে ফেলে। এই স্টোরি শুনে মুন্না বলে, না দিদি এটা মিথ্যা। এরপর মুন্না বলে, আমরা নিচে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেছি, তখন উঠে লাইট অন করতে সামনে লাশ দেখি আর অ্যালেক্স আমাকে মাথায় বাড়ি মারে আর আমি বেহুশ হয়ে যাই। এমনও হতে পারে ওই মেয়েটা জীবিত ছিল। এটা শুনে অ্যালেক্স দৌড় দেয় ওই রুমে যাওয়ার জন্য। তখন মুন্না অর্চনাকে বলে, দিদি ওকে ওইদিকে যেতে দিও না, ও গিয়ে এখন মেরে ফেলবে। এটা শুনে অর্চনাও দৌড় দেয় আর পিছে পিছে মুন্না দৌড়াতে থাকে। রুমে গিয়ে দেখে অ্যালেক্স লাশ নিচে নামিয়েছে আর এই প্রথম এমন ভাবে মেয়ের লাশ দেখে অর্চনা ভয়ে শক্ত হয়ে যায়। অ্যালেক্স অর্চনাকে বোঝাতে গেলে মুন্না মাঝ দিয়ে এসে বলে, আপনি আমাকে মারেন, তাও দিদিকে ছেড়ে দেন। মুন্নাকে ধাক্কা দিয়ে অ্যালেক্স অর্চনাকে বুঝাতে থাকে, কিন্তু লাভ হয় না। তখন পাশ দিয়ে মুন্না এসে এটা ওটা বলতে থাকলে অ্যালেক্স মুন্নাকে মাটিতে ফেলে কিল ঘুষিয়ে মারতে থাকে। এই সময় অর্চনা দৌড়ে গিয়ে বন্দুকটা নিয়ে আসে আর অ্যালেক্স দিকে টার্গেট করে। অ্যালেক্স এসে বন্দুকটা হাত থেকে নামিয়ে বলে, চিন্তা করে দেখো, আমি যদি খুন করতাম তাহলে তো আমি এই গান দিয়ে তোমাকে অনেক আগে মেরে ফেলতাম। অ্যালেক্স তখন অর্চনার দিকে গান টার্গেট করে আর মুন্নাকে বেঁধে বাইরে নিয়ে যায় আর মাটি খুঁড়ে একটা কবর বানাতে থাকে ওই মেয়েটাকে চাপা দেওয়ার জন্য। তখন অর্চনা সুযোগ বুঝে বন্দুকটা নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। তখন অ্যালেক্স অর্চনার কাছে গিয়ে বুঝাতে থাকে সবকিছু ঠিক আছে, সে খুন করেনি। কিন্তু অর্চনা অ্যালেক্সের কথা বিশ্বাস করে না, উল্টো অ্যালেক্সের পেটে গুলি করে দেয়। অ্যালেক্সের পেট বয়ে রক্ত বের হতে থাকে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তবুও অর্চনাকে বলে যেন ওদিক থেকে চলে যায়। তখনই অর্চনার পিছন থেকে মুন্না আসে আর অর্চনার হাতের মধ্যে শক্ত করে গানটা ধরে অ্যালেক্সের দিকে টার্গেট করে রাখে আর বলে, দিদি অনেক করে জানতে চেয়েছিলেন কে খুন করেছে, আমি সে খুনি। এটা শুনে অর্চনা কান্নায় ভেঙে পড়ে আর সে বুঝতে পারে অ্যালেক্সকে গুলি করে সে অনেক বড় ভুল করে ফেলেছে আর তাদের জীবনের সময় ঘনিয়ে আসে। আর ওইদিকে মুভিটা শেষ হয়ে যায়। তখন টিভিতে নিউজ দেখায় যে অ্যালেক্স, অর্চনা আর ওই মেয়েটার লাশ খুঁজে পাওয়া যায়। সবাই ভাবে অ্যালেক্সই খুনি। পরে তদন্ত করে অ্যালেক্সকে পুলিশ নির্দোষ ঘোষণা করে, এমনকি বলে দেয় এই বাড়িতে আরেকজন কেউ ছিল যাকে এখনো ধরা যায়নি। তাই শহরের সবাই যেন এই সিরিয়াল কিলারের হাত থেকে সাবধান থাকে। ভাই দেখেন, আপনি যদি সিরিয়াল কিলার হয়ে থাকেন আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি মনে রেখেন আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব হয়ে যায়।